দর্শক, এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, আলোচিত ৭ খুন মামলার বিচার নিয়ে নিহতদের পরিবারের স্বজনরা কি বলছেন, আর আইনজীবীদের কর্মসূচির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আজকে সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় ৭ খুনের দোষীদের দ্রুত বিচার কার্য শেষ করে শাস্তির মুখোমুখি করার দাবি উঠেছে নিহতের পরিবার যারা আছে ভুক্তভোগী তাদের কাছ থেকে, আইনজীবী এবং সাধারণ মানুষের কাছ থেকে। 11 বছর যাবৎ এই ঘটনা ঘটল, বিচার না হওয়ায় যে হতাশা তাদের উপর ফুটে উঠেছে তারা কিন্তু সেটা তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে ওই সময় সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল সেই আদেশের ফলে আসামিরা কিন্তু আদালতে স্বীকারোক্তি দিয়েছিল গ্রেপ্তার হওয়ার পরে, এরপরে কেন এত দিন সময় লাগলো সে প্রশ্ন তারা তুলেছেন। আর আজকের মানববন্ধনে নতুন করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন প্রয়োজনে এই মামলায় শামীম ওসমানকে অন্তর্ভুক্ত করে জিজ্ঞাসাবাদ করতে। আর এই ঘটনার প্রেক্ষিতে বলা যায় যে এই নিহত যে নজরুল ইসলাম এবং এই হত্যার ঘটনায় যে মাস্টার মাইন্ড নূর হোসেন দুজনেই কিন্তু শামীম ওসমানের অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। এ অবস্থায় শামীম ওসমানের বিচার দাবিতে তারা আজকে যে দাবি তুলেছেন সেদিকটা পরবর্তীতে কি হয় সেটা হয়তো পরে জানা যাবে। আর আইনজীবী সমিতির যারা আছেন এবং এই মামলার বাদীর যিনি আইনজীবী সাখাওয়াত হোসেন খান, তিনি বলেছেন যে আদালত পাড়ায় সামনে এই ঘটনা ঘটার পরে তারা কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিলেন, সেখান থেকে একটি ভালো আদেশ এসেছিল, কিন্তু এরপরও এই ঘটনা আর এগোনি। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা ও জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়, আর এর পরের বছর হাইকোর্ট 15 জনকে মৃত্যুদণ্ডাদেশ রেখে বাকি জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও এরপরে আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করার ফলে এই মামলাটি ঝুলে যায়। এই অবস্থায় এই মামলা এই মুহূর্তে এই সরকার আমলে দ্রুত বিচার কার্য শেষ হবে এটি প্রত্যাশা করেন সবাই। সুজানা, ধন্যবাদ আপনাকে।